হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা কল স্প্যান নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা রো স্প্যান নিয়ে কথা বলবো। রো স্প্যান বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে ডিফারেন্ট রোয়ের সেলগুলাকে মার্জ বা স্প্যান করে একটা সেলে পরিণত করা। ফর এক্সাম্পল, এই ৩ জনের বয়স যদি ২৫ হয়, সেক্ষেত্রে আমাদের ৩টা সেল তৈরি না করে আমরা একটা সেলের মধ্যেই ২৫ বছর ২৫ ভ্যালুটা ইনপুট দিলে আমরা বুঝতে পারবো এই ৩ জনের বয়স মূলত ২৫। অর্থাৎ এই যে ৩টা সেল আছে, ডিফারেন্ট ৩টা রোয়ের যে ৩টা সেল আছে, এই সেলগুলোকে আমরা মার্জ করব, করে একটা সেলে পরিণত করব। চলুন আমরা দেখে নিই। সো আমরা নিচের দুটোকে কি করে দেব? ডিলিট করে দেব। এবং আমরা এই রোয়ের টেবিল ডেটার এখানে একটা স্পেস দিব, দিয়ে কি লিখব? রো স্প্যান লিখে আমরা এর ভ্যালু দিচ্ছি কত? 3। কারণ কি? কারণ 1টা 2টা 3টা সেলকে আমরা মার্জ করব, তাই না? সেভ করতেছি, সেভ করে আসি, যদি দেখি তাহলে দেখতে পাবো যে 3টা সেলকে মার্জ করে একটা সেলে পরিণত করছে। সো আমরা কল স্প্যান দেখলাম, রো স্প্যান দেখলাম। আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ভ্যালু 3 না দিয়ে আপনারা টেবিলের কলামের সংখ্যা বাড়ান, রোয়ের সংখ্যা বাড়ান, বেড়ে আপনারা 3টা বা 4টা কলামকে কল স্প্যান করেন, ভ্যালু 3টা 4টা করেন। রো স্প্যানের ক্ষেত্রে 4টা বা 5টা রোয়ের সেলকে স্প্যান করে একটা সেলে পরিণত করেন। সো প্র্যাকটিস করতে থাকেন। আমি এতটুকু বলবো, প্র্যাকটিস ছাড়া কোডিং আসলে মনে রাখাটা সো টাফ। কোডিং মনে রাখার জিনিস না, কোডিং হচ্ছে প্র্যাকটিসের জিনিস। সো আমরা পরবর্তী লেকচারে শিখব কীভাবে টেবিলের ক্যাপশন দেওয়া যায়, এবং শেষ লেকচারে আমরা কীভাবে টেবিলের ভিতরেও টেবিল ক্রিয়েট করা যায় সে বিষয়ে প্র্যাকটিক্যালি দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।